আমরা মানুষকে সহযোগিতা করলে মানুষ শুকরিয়া আদায় করবে, মানুষ কৃতজ্ঞতা স্বীকার করবে। আল্লাহ কিসের শুকরিয়া আদায় করবেন? আল্লাহ কিসের কৃতজ্ঞতা স্বীকার করবেন? অথচ আল্লাহ নিজেকে কোরআন মাজিদে বলেছে যে তিনি হচ্ছেন শাকুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে নিজেকে ঘোষণা দিয়েছেন ইন্নাহু গফুরুন শাকুর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃতজ্ঞতা স্বীকার করেন। কেমনে আল্লাহ শুকরিয়া আদায় করতে পারে? কে আল্লাহর উপকার করলো যে আল্লাহ শুকরিয়া আদায় করবে? কে আল্লাহকে সহযোগিতা করলো যে আল্লাহ তার শুকরিয়া আদায় করবে? এর অর্থ কি? আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই নিজ নিজ জীবনে এমন কি ঘটেনি যে আমার নিকট আত্মীয়, নিকট বন্ধু, কাছের মানুষকে সহযোগিতা করে ধোঁকা খেয়েছি? ঘটেছে না ঘটেনি? কাছের মানুষকে সহযোগিতা করেছি, সেই পাল্টা আমার ক্ষতি করেছে। ঘটেছে না ঘটেনি? ঘটেছে। এবার আল্লাহ বলছেন শোনো, এরপর থেকে আজকে যদি আপনারা শাকুর নামের অর্থ বুঝে যান, আজকের পর থেকে কোনো মানুষকে সহযোগিতা করলে শুকরিয়া, আল্লাহ বলছেন ওর শুকরিয়া আদায় করার দরকার নাই। ও করলে ভালো, না করলে সমস্যা নাই, কিন্তু তুমি যে উপকার করলে এই উপকারের শুকরিয়া আমি আল্লাহ আদায় করব। আল্লাহু আকবার। আচ্ছা, ওই মানুষটা, আমি যে এনার এখানে আসছি, আশরাফুল ভাই আমার শুকরিয়া আদায় করে কি করতে পারবে? বলবে থ্যাংক ইউ। এই থ্যাংক ইউর কোনো ভ্যালু আছে বলেন? বলা পর্যন্তই শেষ। আচ্ছা, আমাকে দুইটা হাদিয়া দিবে, এর বেশি কিছু? দুইটা প্রশংসা করবে, আব্দুল্লাহ ভাই আপনার এই কৃতজ্ঞতা কোনোদিন ভুলতে পারবো না, অমুক তমুক। তাহলে মানুষের শুকরিয়া আদায়ের কি আছে? লিমিটেশন আছে, লিমিটেড, সীমাবদ্ধ শুকরিয়া। কিন্তু ওই সীমাবদ্ধ শুকরিয়া নেওয়ার জন্য আপনি পাগল হয়ে গেছেন। ওকে এত সহযোগিতা করলাম, তাও একবারও বললো না ধন্যবাদ, একবারও বললো না থ্যাংক ইউ। অমুক দিন সহযোগিতা করেছিলাম, আজকে চিনতেই পারলো না রে। আরে ওর শুকরিয়া আদায় করার ক্ষমতাই তো নাই, সীমাবদ্ধ শুকরিয়া। তার কাছে কিসের শুকরিয়া চান? আল্লাহ বলছে তুমি মানুষকে সহযোগিতা করো, ওই সহযোগিতার বিপরীতে শুকরিয়া আমি আদায় করব। আর আমার শুকরিয়া আদায়ের কোনো লিমিটেশন নাই। দুনিয়ার লজিক, দুনিয়ার যুক্তি, দুনিয়ার তর্ক বলে পতিতালয়ের মহিলা পিপাসার্ত কুকুরকে পানি পান করিয়েছে। দুনিয়ার লজিকে এখন এই কুকুর ওই পতিতালয়ের মহিলার কৃতজ্ঞতা স্বীকার করো তো, শুকরিয়া আদায় করো তো, তার পোষ মানবে, তাকে মনিব হিসেবে মানবে এবং ওই পতিতালয়ের মহিলার কথায় উঠবে এবং বসবে। এটা দুনিয়ার লজিকে শুকরিয়া আদায়। ওই কুকুর কি আর বেশি শুকরিয়া আদায় করতে পারবে? ওই কুকুর কি আর বেশি কৃতজ্ঞতা স্বীকার করতে পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি কুকুরকে পানি পান করিয়েছো, এর শুকরিয়া কুকুরকে আদায় করতে হবে। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। কুকুর আদায় করবে কি করবে না সেটা কুকুরের ব্যাপার, কিন্তু কুকুরকে পানি পান করিয়েছে পতিতালয়ের মহিলা, এর শুকরিয়া কে আদায় করবে? আল্লাহ শুকরিয়া আদায় করবে। আর আল্লাহর শুকরিয়া আদায়ের কোনো লিমিটেশন আছে? একটা পতিতালয়ের মহিলা এক গ্লাস পানি পান করিয়ে আল্লাহর পক্ষ থেকে আনলিমিটেড শুকরিয়া স্বরূপ জান্নাত পেয়ে গেল। আল্লাহু আকবার। তাহলে এখন মানুষের উপকার করতে গেলে শুকরিয়া কার কাছে চাইবেন বলেন? হ্যাঁ, যার শুকরিয়া আদায় করার ক্ষমতাই নেই, আর শুকরিয়া নিয়ে কি করবেন? থ্যাংক ইউ আর ধন্যবাদ নিয়ে কি করবেন? আর দুটা প্রশংসা বাক্য নিয়ে কি করবেন? নিঃস্বার্থভাবে মানুষের সহযোগিতা করেন। আল্লাহ বলছেন আমি শাকুর, আমি তোমার শুকরিয়া আদায় করবো। আর আল্লাহর শুকরিয়া আদায়ের কোনো লিমিটেশন আছে? আপনি নিজেও জানেন না যে কোন ভালো কাজের শুকরিয়া স্বরূপ আল্লাহ আপনাকে আজকে এত ভালো রেখেছে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা হচ্ছেন শাকুর। এই যে আমরা আমার বক্তব্যের প্রথম পর্বে আল্লাহ সুবহানাহু তাআলার অবস্থান, আল্লাহ কোথায়, এবং দ্বিতীয়ত আল্লাহর চারটে গুণ, আস-সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ ব্যতীত সবাই তার মুখাপেক্ষী। লতিফ, আপনার দুঃখ কষ্ট হুবহু আল্লাহ পড়তে পারে, আপনার জন্য কিছু করতে চাইলে লতিফভাবে করে। আল ওয়াকিল, কোনো দায়িত্ব দিতে চাইলে, বাড়িতে সন্তান রেখে গেলে, টাকা পয়সা রেখে গেলে, নিজে সফরে গেলে, সকল অবস্থায় দায়িত্ব কার ওপর দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওপর দিবেন। শাকুর, মানুষের শুকরিয়া আদায় করলে, মানুষের উপকার করলে শুকরিয়া কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। এই অংশের শেষ যে বাক্যটা, আরও কিন্তু দুইটা অংশ আছে। তরুণ এবং যুবকরা কেউ উঠে যাবেন না, তরুণ যুবকদের উদ্দেশ্যে জরুরি বক্তব্য আছে এবং সমাজের ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে দুইটা জরুরি বক্তব্য আছে। এই দুইটা জরুরি বক্তব্য শুনে আপনাদের উঠে যেতে হবে, তার আগে নয়। কিন্তু এই আলোচনা শেষ করব একটা বাক্য দিয়ে। আল্লাহর যে ৯৯টা নাম আছে, এই ৯৯টা নামের ইবাদত করা যায় বিভিন্নভাবে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে আল্লাহর যে যে গুণ আছে ওই গুণ নিজের মধ্যে ধারণ করা।
আল্লাহর কিছু গুণ আছে যেটা নিজের মধ্যে আনা ইম্পসিবল। যেমন আল্লাহ হচ্ছেন আল্লাহ হাই, চিরঞ্জীব। আমরা কি কেউ চেষ্টা করলেও চিরদিন বাঁচতে পারবো? বাঁচতে পারবো না। তাহলে আল্লাহর এরকম গুণ আছে যেগুলো আমাদের ধারণ করা সম্ভব নয়। কিন্তু আল্লাহর কিছু গুণ আছে যেটা মানুষ, যত দূর পরিমাণ মানুষের পক্ষে সম্ভব অত দূর পরিমাণ মানুষ ধারণ করতে পারে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফুর, তিনি ক্ষমাশীল। আপনি কি ক্ষমা করতে পারেন না? পারেন না? পারেন না? পারেন না? বলেন। ক্ষমা করতে পারেন। তাহলে আপনার স্ত্রীকে ক্ষমা করেন, আপনার আত্মীয় স্বজনকে ক্ষমা করেন। প্রত্যেক দিন ঘুমানোর সময় যে যত কষ্ট দিয়েছে, যার ওপর যত রাগ আছে, যার ওপর যত হিংসা আছে, সব ক্ষমা করে ঘুমাতে পারবেন? যদি সব ক্ষমা করে ঘুমাতে পারেন, আপনার মধ্যে যদি ক্ষমার গুণ থাকে, তাহলে এই গুণ, এই ক্ষমার গুণ আল্লাহ আপনার উপর সবচেয়ে বেশিভাবে বহিঃপ্রকাশ ঘটাবে। তার মানে কি ঘটলো? তার মানে আপনি যে পরিমাণে মানুষকে ক্ষমা করবেন, ওই পরিমাণে আল্লাহ আপনাকে ক্ষমা করবে। দলিল, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। এই দুনিয়ার মানুষ, তোমরা আমার কাছে রহমত ভিক্ষা চাও, তোমাদের মধ্যেও তো রহমত করার শক্তি আছে। কয়দিন আমার সৃষ্টিজীবের উপর রহমত করেছো? আমার কাছে কিসের রহমত ভিক্ষা চাও? কোন লজ্জায় রহমত ভিক্ষা চাও? অথচ তোমার আশেপাশে লক্ষ কোটি অসহায় মানুষ আছে, লক্ষ কোটি জীবজন্তু জানোয়ার আছে, তোমার ভেতরেও তো আমি রহমত করার শক্তি দিয়েছি। ওদের উপর রহমত না করে আমার কাছে কিসের রহমত চাও? ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমাদের আশেপাশে আল্লাহর সৃষ্টি জীব আছে, মানুষ আছে, পশু আছে, পাখি আছে, তাদের উপর দয়া করো। আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপর দয়া করবে। এই বাক্যকে আপনি আরো যতভাবে মিলাবেন মিলান। আপনার আশেপাশে অধীনস্থ কর্মচারী আছে, শিক্ষক আছে, কমিটি আছে, স্টাফ আছে, স্ত্রী আছে, পুত্র আছে, কন্যা আছে, তাদেরকে ক্ষমা করো। আসমানে যিনি আছেন তিনি তোমাদেরকে ক্ষমা করবে। তাহলে আল্লাহর যে গুণ আপনি যেইভাবে নিজের মধ্যে নিয়ে আসবেন, ওই গুণের বহিঃপ্রকাশ আল্লাহ আপনার উপর সেইভাবে ঘটাবে। আরও দলিল নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনফিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, উনফিক আলাইক, হে আদম সন্তান তোমরা ব্যয় করো, আমি তোমাদের উপর ব্যয় করব। একই হলো না? সেম হলো না? আপনি যত বেশি পরিমাণে মানুষকে দিবেন, অত বেশি পরিমাণে আল্লাহ আপনাকে দিবে। কেননা দেওয়ার গুণটা কার? আল্লাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজ্জাক, তিনি রিজিক দেন। আপনি বেশি পরিমাণে মানুষের রিজিকের ব্যবস্থা করেন, আল্লাহ আপনার বেশি পরিমাণে রিজিকের ব্যবস্থা করবে। উনি বলল যে এতিমের দায়িত্ব নিয়েছে, তো এতিমের রিজিকের ব্যবস্থা করলো নয় মানুষটা? রিজিকের দায়িত্ব কার? আল্লাহর। তো আল্লাহ দেখতে পাচ্ছে এই মানুষটা আমার গুণ ধারণ করতেছে, আমি মানুষকে রিজিক দিই, সেও চেষ্টা করতেছে 5টা 10টা মানুষকে রিজিক দেওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরও বেশি রিজিক দিবেন। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুণগুলোর ইবাদত অনেকভাবে করা যায়। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহর এই গুণগুলো নিজের মধ্যে আনার চেষ্টা করা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, ক্ষমা, রহমত, রিজিক সব আমরা বেশি বেশি পরিমাণে পাবো। এবার